যার মৃত্যুর পর মিশরের জ্ঞানের আলো নিভে গিয়েছিল প্রায় 1000 বছরের মতো। ঠিক সেই সময় এক অসামান্য সুন্দরী মহিলা রাস্তায় সাদা পোশাক পরে গণিত, সাহিত্য, দর্শন নিয়ে বলে বেড়াতেন। শত শত লোক তার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনত। ধর্মান্ধ মানুষ তাকে ঘোড়া থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে। তারপর তাকে বিবস্ত্র করে ভাঙা টাইলস এবং শামুকের খোলস দিয়ে তার মাংস খুবলে তাকে হত্যা করা হয়। I see fire burning, but I close my eyes. I'd rather deny that. Everything is falling out of place. I see trees ripped. 370 থেকে 400 খ্রিস্টাব্দের আলেকজান্দ্রিয়া শহরের কথা। শহরের সব মহিলারা তখন সংসার আর সন্তান সামলাতে ব্যস্ত। ঠিক সেই সময় এক অসামান্য সুন্দরী মহিলা রাস্তায় সাদা পোশাক পরে গণিত, সাহিত্য, দর্শন নিয়ে বলে বেড়াতেন। শত শত লোক তার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনত। ইতিহাস স্বীকৃত প্রথম মহিলা গণিতজ্ঞ, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী এবং আলেকজান্দ্রিয়া লাইব্রেরির গবেষক তিনি, যার মৃত্যুর পর মিশরের জ্ঞানের আলো নিভে গিয়েছিল প্রায় 1000 বছরের মতো। তিনি হাইপেশিয়া। আজকে আমরা কথা বলবো হাইপেশিয়াকে নিয়ে। আর যারা আজকে আমাকে প্রথমবারের মতো দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। হাইপেশিয়া গণিত শেখাতেন এবং তিনি চেষ্টা করতেন সমস্ত বিষয়টাকে বাস্তব প্রয়োগ করার এবং সেগুলিকে সহজভাবে বোঝানোর। এছাড়া তিনি জলের স্তর পরিমাপের যন্ত্র আবিষ্কার করেন। তাছাড়া গ্রহ, নক্ষত্র এবং সূর্যের অবস্থান নির্ণয়ের জন্য তিনি অ্যাস্ট্রোলাব তৈরি করেন। এছাড়া তিনি তরলের ঘনত্ব পরিমাপের জন্য একটি তামার তৈরি হাইড্রোমিটারও তৈরি করেন। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকের মুক্ত চিন্তা করার অধিকার রয়েছে। তখনকার আলেকজান্দ্রিয়া শহরে খ্রিস্টান ও ইহুদি দুই ধর্মের সমান অনুসারী থাকলেও খ্রিস্টান ধর্মের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল। সমস্ত আলেকজান্দ্রিয়া শহরকে চার্চের অধীনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল এবং ইহুদিদের শহর থেকে তাড়িয়ে দিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল। শহরের গভর্নর অরিস্টিস নিজে খ্রিস্টান হলেও খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে সমঝোতা আনার জন্য তিনি ইহুদিদের পক্ষ নেন। ফলে খ্রিস্টান বিশপ এবং অন্যান্য খ্রিস্টানরা তার উপর ভীষণ ক্ষেপে যায়। পরবর্তীতে অরিস্টিস খুন হন। অরিস্টিস আর হাইপেশিয়ার মধ্যে একটু বন্ধুত্ব ছিল এবং অরিস্টিস হাইপেশিয়ার সঙ্গে রাজনৈতিক ব্যাপার নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতেন, আর এই সম্পর্কই হাইপেশিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। হাইপেশিয়া পুরুষ সমাজে খুব বীর দর্পে বিচরণ করতেন। তিনি জনসমক্ষে নিওপ্লেটোনিজম ও প্যাগানিজম নিয়ে আলোচনা করতেন। খ্রিস্ট ধর্মের অসারতার কথা তিনি বক্তৃতায় তুলে ধরতেন এবং সকলকে মুক্ত চিন্তা করার জন্য উৎসাহ দিতেন। হাইপেশিয়ার জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই চার্চের সুনামের পরিপন্থী হয়ে ওঠে। তিনি বিশপের চক্ষুশূল হয়ে ওঠেন। খ্রিস্টানরা গুজব ছড়ায় যে হাইপেশিয়ায় অরিস্টিসকে কুবুদ্ধি দিচ্ছে খ্রিস্টানদের বিরুদ্ধে যাওয়ার জন্য। তিনি একজন ডাইনি এবং চার্চের শত্রু, আর এই গুজব অগ্নিস্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। 415 সালের এক দুপুরে হাইপেশিয়া যখন লাইব্রেরির দিকে যাচ্ছিলেন তখন পিটারের নেতৃত্বে একদল ধর্মান্ধ মানুষ তাকে ঘোড়া থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে। তারপর তাকে বিবস্ত্র করে ভাঙা টাইলস এবং শামুকের খোলস দিয়ে তার মাংস খুবলে তাকে হত্যা করা হয়। তারপর ক্ষতবিক্ষত হাইপেশিয়াকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এভাবেই শেষ হয় প্রথম মহিলা দার্শনিক, গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীর জীবন। হাইপেশিয়ার মৃত্যুর পর আলেকজান্দ্রিয়া লাইব্রেরির যা কিছু অবশিষ্ট ছিল সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়। হাইপেশিয়ার সমস্ত কাজও পুড়িয়ে ফেলা হয়। আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সমস্ত বই পুড়িয়ে ফেলা হয়, যা পুড়তে সময় নিয়েছিল প্রায় 6 মাসের ওপর। এরপর আলেকজান্দ্রিয়ার স্বর্ণালী সভ্যতার ইতিহাস ফিরে পেতে সময় লেগেছিল কয়েক হাজার বছর। বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েল হাইপেশিয়াকে খুঁজে বের করেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন ভ্যাটিকানের অ্যাপোস্টোলিক প্যালেসের দেওয়ালে ফ্রেস্কো এঁকে। ফ্রেস্কোগুলি স্ট্যানেজি ডি রাফায়েল নামে পরিচিত। স্কুল অফ এথেন্স সেই ফ্রেস্কোগুলির একটি। ছবিটিতে দেখা যায় বিভিন্ন দার্শনিক ও গণিতবিদরা তাদের মধ্যে জ্ঞান বিনিময় করছেন। যদিও তারা বিভিন্ন সময়ে বসবাসকারী, কিন্তু ছবিটিতে তারা এক ছাদের নিচে। প্লেটো, সক্রেটিস, পিথাগোরাস, অ্যারিস্টোটল সবাই রয়েছেন, আর ঠিক তার মাঝখানে রয়েছেন হাইপেশিয়া।
চার্চের ফাদার ছবিটি দেখতে এসে রাফায়েলকে জিজ্ঞাসা করেন ছবিটির মাঝখানের এই সুন্দরী মহিলাটি কে। তখন রাফায়েল জানান ইনি হাইপেশিয়া। ফাদার তখন হাইপেশিয়াকে ছবি থেকে সরিয়ে দিতে বলেন, কিন্তু রাফায়েলের শিল্পী মন তাতে সায় দেয় না। তাই তিনি হাইপেশিয়াকে ছবি থেকে সম্পূর্ণ না মুছে মাঝখান থেকে সরিয়ে বাঁদিকে একটি স্থানে বসিয়ে দেন এবং অন্যান্য গ্রিক আলেকজান্দ্রিয়া মহিলাদের গায়ের রঙের তুলনায় হাইপেশিয়ার গায়ের রং অনেকটা হালকা করে দেন। এভাবেই রাফায়েল হাইপেশিয়াকে পুনরুজ্জীবিত করেন এবং ইতিহাসের অসাধারণ মানুষগুলোর মাঝখানে স্থান দিয়ে তার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই তথ্য জানতে। আবারও আমরা ফিরে আসবো এরকমই আরেকটি তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।